মাছ ধরতে গিয়ে মা মেয়ে দুজনে জলে ডুবে মারা গেলাম। সেদিন থেকে ডাইনি ভূত হয়ে গেছি। পুকুরে তো আর মাছ নেই, মাছ খেয়ে খেয়ে তো সব শেষ হয়ে গেছে। কি খেয়ে বাঁচবো মেয়ে মুখ পুরি ভেবেছিস? ওই মাছরাঙাটা কোন পুকুরে যায় মাছ ধরতে, দেখি চল। এই পুকুরটাতে তাহলে তো ভালোই মাছ আছে দেখলাম। আড়াল থেকে লুকিয়ে দেখতে হবে, না হলে পালিয়ে যাবে। পাড়ার পুকুরে গুড়ি কেকলি ছোট ছোট মোরলা মাছ খেয়ে জিভ মোটা হয়ে গেছে। এ বেশ বড় বড় রুই কাতলা মাছ। এ তো বড় বড় রুই কাতলা মরার পর কখনো পাইনি। গরিব বাড়িতে জন্ম ছিল, মাঝে সাঝে একবার আধবার জুটত। মোহনপুর গ্রামে কবিতা তার এক ছেলে ও অলস স্বামীকে নিয়ে বাস করে। কাল পয়লা বৈশাখ, বড় কাতলা বা রুই মাছ নিয়ে এসো। বড় অলস কুড়ের বাদশা তুমি, না হলে এই আমি বাপের বাড়ি চললাম। তুই কি মায়ের সঙ্গে দিদিমার বাড়ি যাবি? তোর দিদিমার তো কিছুই নেই, গাড়ি তো চলে না। বাবা, আমি দিদিমার বাড়ি যাব না। দিদিমার অবস্থা তো আরো খারাপ। তুমি কাল পয়লা বৈশাখে বড় মাছ না হলে মাংস নিয়ে এসো। নিয়ে আসবে তো? তাহলে মা আর দিদিমার বাড়ি যাবে না। তাহলে আমি মাকে এখনই ডাকছি। মা এখনই ঠিক বাড়িতে ফিরে আসবে। আমি মাকে গিয়ে বলবো বাবা কালকে হয় মাংস না হলে বড় মাছ নিয়ে আসবে। স্বপন দাঁড়িয়ে মনে মনে ভাবতে লাগলো, এই যে বড় বিপদে পড়া গেল। বউ ছেলেকে ঘরে রাখতে হলে কালকে পয়লা বৈশাখে ভালো কিছু আনতেই হবে। পয়সা তো নাই একেবারে, কত আর ধার নেব। একটা মাথায় বুদ্ধি এসেছে। সাগর মাইতির জলাধারের পুকুরে নাকি খুব বড় বড় মাছ। ফাঁকের পুকুরে রাত্রি মাছ ধরতে গেলে মন্দ হয় না বেশ। আরে বাবা, এটা বেশ বড় বড় রুই কাতলা। মাছ ধরিস এত তোর বুকের বাবা আমাদের পুকুর থেকে চাল রেখে দিয়ে আগে পালা, না হলে তোর ঘাড় মটকে দেব। আমরা হলাম মেছো ওরে বাবা রে, কখনো মাছ চুরি করতে আসবো না রে বাবা। কেন বেটা, তোর ঘাড় মটকে দিতাম। কখনো এই পুকুরের দিকে দৃষ্টি দিবি না, তোর চোখ খুলব। শেষ হয়ে সকাল হয়ে গেল। স্বপনের সেই পুকুরে পড়ে থাকা জাল আর স্বপন খুঁজে পেল না। শুধু খালি হাতে একটা বড় রুই মাছ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। 200 টাকার মাছ চুরি করতে গিয়ে 2000 টাকার স্বাদের জাল তার চলে গেল। বাবা কত বড় রুই মাছ নিয়ে এসেছে দেখো মা। তুমি বাবাকে শুধু শুধু কালকে এত বকলে।
সকাল সকাল এত বড় রুই মাছ কোন দোকান থেকে নিয়ে এলে বাবা? এই যে একেবারে টাটকা। বাবা, আমার মাছ ভাজা খেতে না বেশ ভালো লাগে। অনেকদিন রুই মাছ ভাজা আমি খাইনি। স্বপন তার জীবনে এক অভিজ্ঞতা লাভ করলো। চুরি করে ভালো খাওয়ার থেকে নিজের বাড়িতে যা আছে তাই খাওয়া বোধহয় অনেক ভালো।